প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা গতকাল থেকে ফেসবুক লাইভের মাধ্যমে তোমাদের ক্লাসের আয়োজন করেছি। তো সেক্ষেত্রে যেহেতু আমরা প্রথম দিকে এটা শুরু করেছি, তোমাদের কিছুটা হয়তো সমস্যা হচ্ছে। আমরা আশা করছি এই সমস্যা, তোমরা যে সমস্যাগুলো ফেস করছো সেই সমস্যাগুলো সমাধান করে আমরা তোমাদের এই ফেসবুক লাইভ ক্লাসকে আরো বেশি তোমাদের জন্য উপযোগী করে তুলব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকে ক্লাসে তোমাদের যে গত ক্লাসে শেষ ক্লাসে আমি তোমাদের একটা টিউটোরিয়াল পরীক্ষা নিয়েছিলাম। সেই পরীক্ষাতে তোমরা খুব বেশি ভালো করো নাই, সবাই কয়েকজন খুব ভালো করেছো, বাকিদের অবস্থা খুবই খারাপ। তো আশা করবো তোমরা সবাই খুবই ভালোভাবে পড়াশোনা করবে, মনোযোগ সহকারে পড়াশোনা করবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসের বিষয়ে আমরা চলে যাই। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে লজিক গেট। আজকের ক্লাসের বিষয় হচ্ছে লজিক গেট। তো আমরা ডিজিটাল ডিভাইস সম্পর্কে পড়ছিলাম। ডিজিটাল ডিভাইসের বুলিয়ান অ্যালজেব্রা অংশ কিন্তু আমরা পড়েছি। এখন এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এইটা যখন কম্পিউটারে সার্কিটে অ্যাপ্লাই করা হবে, তখন কিন্তু আমাদের সেখানে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়। ঠিক আছে, এই বুলিয়ান অ্যালজেব্রাকে ব্যবহারিকভাবে যদি আমি কম্পিউটারে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু তোমার সার্কিট ব্যবহার করে এটা করতে হয়, বিভিন্ন সার্কিট ব্যবহার করে করতে হয়। ঠিক আছে, তো তাহলে এই যে সার্কিট ব্যবহার করে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ করা হয়, সেটাকে বলা হচ্ছে লজিক গেট। ঠিক আছে, যে সার্কিট ব্যবহার করে আমার এই বুলিয়ান অ্যালজেব্রার তোমার যে মৌলিক অপারেশনগুলো আছে, যে অপারেশনগুলো আছে, সেটা আমাদের কম্পিউটারে অ্যাপ্লাই করা হয়, সেটাকে বলা হচ্ছে লজিক গেট। ঠিক আছে, তো আমরা তাহলে লজিক গেটকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, তোমরা একটু খাতাতে লিখে নিবে। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। আমি আবারও বলছি, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই লজিক গেট, কয়েক প্রকার লজিক গেট আছে। আমরা সেই কয়েক প্রকার লজিক গেট ধারাবাহিকভাবে শিখব। তোমাদেরকে এটা কিন্তু খুবই ভালোভাবে শিখতে হবে, কারণ এই লজিক গেট যদি তুমি না বুঝো তাহলে কোনো সার্কিট ডিজাইন তুমি করতে পারবে না। লজিক গেটের ইনপুট আউটপুট এগুলো খুবই ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। তো চলো আমি আগে আমরা যে কয়েক প্রকার লজিক গেট শিখবো সেইটার টাইপগুলো আগে একটু দেখি। প্রথমেই আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট। এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে সর্বজনীন গেট। সর্বজনীন গেট। এরপরে আমাদের যেটা শিখতে হবে বিশেষ গেট। বিশেষ গেট। তো আমাদের এই তিন প্রকার গেট
আমরা শিখব, ধারাবাহিকভাবে শিখব। আজকের ক্লাসে মূলত আমরা ফোকাস করব আমাদের মৌলিক গেট বা বেসিক গেট সম্পর্কে, মৌলিক গেট বা বেসিক গেট সম্পর্কে। তো চলো আমাদের এই মৌলিক গেট বা বেসিক গেট এটা কি? তোমরা জানো আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় 3টা মৌলিক অপারেশন আছে, তাই না? বুলিয়ান অ্যালজেব্রায় 3টা মৌলিক অপারেশন আছে। কি কি? আমাদের কি কি ছিল? তোমার ছিল হচ্ছে গুণের কাজ ছিল, এরপরে কি ছিল? যোগ ছিল, এরপরে কি ছিল? পূরকের কাজ ছিল, তাই তো? এই 3টা মৌলিক অপারেশন আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে ছিল। তো এই 3টা মৌলিক অপারেশন আমাদের কম্পিউটারে সার্কিটে বাস্তবায়ন করতে গেলে আমাদের 3টা গেট প্রয়োজন হয়। ঠিক আছে? এই 3টা কাজের জন্য 3টা আলাদা আলাদা গেটের প্রয়োজন হয়। এই 3টা গেটকেই বলা হচ্ছে মৌলিক গেট। ওকে, তাহলে মৌলিক গেটকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন সম্পাদন করার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে মৌলিক গেট বলে। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন সম্পাদন করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে মৌলিক গেট বলে। তো চলো আমরা এক এক করে এই 3টা গেট দেখি, এটা দেখতে কেমন, এর কাজ কি, হ্যাঁ এটা কি কাজ করে, এর ইনপুট কি, আউটপুট কি, সেগুলো আমরা দেখবো এক এক করে। তো এই 3টা গেট, প্রথমে আছে অর গেট। অর গেট, এই অর গেট কি কাজ করে? যোগের কাজ করে, যোগের কাজ করে। ঠিক আছে? অর গেট হচ্ছে যৌক্তিক যোগের কাজ করে। ঠিক আছে? এরপরে আমাদের এন্ড গেট। এন্ড গেট গুণের কাজ করে। এন্ড গেট গুণের কাজ করে। ঠিক আছে? এরপর আরেকটা কি আছে? নট গেট। নট গেট, আচ্ছা এটা কিসের কাজ করে? পূরকের কাজ করে। পূরকের কাজ। কথা হচ্ছে, দেখো আমাদের যে 3টা মৌলিক অপারেশন ছিল, একটা হচ্ছে গুণ, যোগ আর হচ্ছে পূরক। এই 3টা কাজের জন্য এই 3টা গেট কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য এই 3টা গেটকে বলা হচ্ছে মৌলিক গেট। ওকে, তো চলো আমরা প্রথমে দেখে নেই এই যে 3টা গেট, 3টা গেটের কাজে আমি দেখবো। তো প্রথমে আমরা দেখি অর গেটটা। অর গেটটা আসলে কি জিনিস? প্রথমে আমরা দেখবো অর গেটের প্রতীকটা কেমন, অর গেট দেখতে কেমন। ঠিক আছে? অর গেট দেখতে এইরকম দেখতে। তো এর আমাদের প্রত্যেকটা লজিক গেটে ইনপুট থাকে, আউটপুট থাকে, ইনপুট থাকে, আউটপুট থাকে। ঠিক আছে? আমরা যে ইনপুট দিব সেটার উপর ভিত্তি করে আমাদের এই গেটটা কি কাজ করে সেই কাজটা হয়ে আউটপুট তৈরি হয়। ঠিক আছে? অর্থাৎ এই অর গেটে আমাদের সর্বনিম্ন 2টা ইনপুট দিতে হয়। কয়টা? 2টা ইনপুট সর্বনিম্ন দিতে হয়। 2 এর অধিক ইনপুটও অর গেটে হতে পারে। অর্থাৎ ধরে নিচ্ছি যদি এ আর বি ইনপুট অর গেটে দেওয়া হয় তাহলে অর গেটের আউটপুট কি হবে? অর গেট কিসের কাজ করে? দেখো তো, যোগের কাজ করে। তাহলে অর গেটের আউটপুট হবে এই 2টা ইনপুটের যোগফল, এই 2টা ইনপুটের যোগফল। কথা বুঝতে পেরেছো? অর গেটে যদি তুমি 2টা ইনপুট দাও তাহলে এই 2টা ইনপুটের
যোগফল হবে তোমার আউটপুট। তো শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা বুঝতে পেরেছ আশা করি। যে আমি আবার বলছি, অর গেটের মধ্য দিয়ে যদি কোনো ইনপুট দেওয়া হয় তাহলে সেই ইনপুটের আমরা আমি একটু লাইভটা চেক করছি। আচ্ছা, তো তোমরা কি ক্লাসটা উপভোগ করছো? তোমাদের যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাও। যদি কারো কোনো সমস্যা হয় দেখতে, তাহলে কমেন্টে জানাও। আরও কীভাবে ভালো করা যায় আমরা সেটা চেষ্টা করব। তো মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি যে লাইভ ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করো। আর তোমাদেরকে আমি আরও একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে আমরা এই ক্লাসগুলো কিন্তু তোমাদের পুনরায় আবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। সেইখানে কিন্তু তোমরা যদি এখানে কোনো ল্যাকিংস থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে সেটা কভার করতে পারবে। আমাদের এই লোকালিটির কারণে আমাদের নেটওয়ার্কের একটু সমস্যা হয় মাঝে মাঝে। তো এই জন্য যদি এখানে কোনো সমস্যা হয় আমি এই ক্লাসগুলো আবার ইউটিউবে দিয়ে দিব, অন্যান্য টিচাররাও দিয়ে দিবে। আমরা চাই তোমাদের সর্বোচ্চ বেনিফিটটাই আমরা চাই। সো তোমাদের টেনশনের কোনো ব্যাপার নাই, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের দুইটা ইনপুট এ আর বি যদি আমি অর গেটের মধ্যে দিয়ে দেই তাহলে কি পাবো? আমি আউটপুট পাবো এ প্লাস বি। অর্থাৎ যে ইনপুটই আমি দিব সেই ইনপুটটা যোগ দিব, যোগ আকারে আসবে। ঠিক আছে? তো দেখো, আমি যদি এখন এখানে দুইটা ইনপুট ছিল, যদি তিনটা ইনপুট হয়, যদি তিনটা ইনপুটের ক্ষেত্রে অর গেট হয় তাহলে কি হবে? মনে করো এ বি সি, এই তিনটা ইনপুট যদি আমি দেই তাহলে কি পাবো? এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ সেই তিনটা ইনপুটের যোগফল দেখা যাবে। ঠিক আছে না? তো এখন চলো এই অর গেটের সত্যক সারণী আমরা দেখব। অর গেটের সত্যক সারণী আমরা কিন্তু অর গেট এখন চিনে ফেললাম, তাই না? এখন অর গেটের মূলত তো আমরা এখানে চলক দিচ্ছি, তাই না? এ বি দিচ্ছি, এ প্লাস বি দেখাচ্ছি, কিন্তু মূলত এখানে কি আসবে? আমাদের যে বুলিয়ান আলজেব্রায় যে 0 আর 1 ছিল, মূলত এই চলকের মানগুলো তো 0 1 আসবে, তাই না? তো সেইটার জন্য আমরা কি করে থাকি? সত্যক সারণী আমরা শিখেছি যে কোন কোন ইনপুটের জন্য কোন কোন আউটপুট আসবে, সেটা আমরা কিন্তু ওই সত্যক সারণীর মাধ্যমে দেখে থাকি, তাই তো? তো চলো আমরা দেখি এই অর গেটের সত্যক সারণী কি আসে। আচ্ছা, তো আমি বলেছিলাম সত্যক সারণী আঁকার ক্ষেত্রে তোমরা কি করবে? প্রথমে কি খেয়াল করতে বলেছিলাম যে আমাদের কয়টা ইনপুট, এখানে কয়টা ইনপুট? দুইটা ইনপুট। তো আমি বলছিলাম যে আমার কয়টা ধাপ হবে, কয়টা ধাপ হবে সেটা আমি কিভাবে বের করব? প্রথমে ইনপুট দুটো দেখে নিতে বলছিলাম, ইনপুট যেগুলো থাকবে সেগুলো আগে দেখে নিতে বলছিলাম। এরপরে কি বলেছিলাম যে তোমার এখানে যে কয়টা ইনপুট থাকবে সেইটার উপর নির্ভর করে আমার রো তৈরি হবে টেবিলের, তাই না? তো যদি দুইটা ইনপুট থাকে তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 2, মানে 2 এর পাওয়ার আকারে ক্যালকুলেট করতে বলেছিলাম। তাহলে কি 4, তার মানে আমাদের এখানে ঘর সংখ্যা কত হবে? 4টা। ওকে, এরপরে আমাদের ইনপুট কিভাবে আমি সাজাইতে বলছিলাম যে ডান দিক থেকে শুরু করবে, ডান দিক থেকে একটা পর পর একটা বিট চেঞ্জ করবে। অর্থাৎ প্রথমটা যদি 0 দাও পরেরটা কি হবে? অন। তারপরটা যদি 0 দাও তারপরটা কি হবে? অন। এরপরে কি হবে? দুইটা পর পর, তাই তো? দুইটা পর পর চেঞ্জ হবে, অর্থাৎ দুইটা 0 দিলে পরের দুইটা হবে অন।
তো আমি এইভাবেও শিখিয়েছি, আবার অন্যভাবেও তোমাদের শিখিয়েছি, তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেইভাবে মনে রাখবে। এখন আউটপুট কি আমার, তাহলে এখানে আউটপুট কি a প্লাস b, তাহলে কিভাবে ক্যালকুলেট হয়, কিভাবে আউটপুটটা আসে? যোগের ক্ষেত্রে তোমরা নিয়ম জানো, যোগের ক্ষেত্রে কি ছিল, যে কোনো একটা ইনপুট যদি অন হয় তাহলে আউটপুট কি হবে, অন হবে। যে কোনো একটা ইনপুট যদি অন হয় আউটপুট অন হবে, অর্থাৎ শুধুমাত্র তখনই জিরো হবে যখন সবগুলো ইনপুট জিরো হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে সবগুলো ইনপুট, দুইটা ইনপুট জিরো, তাহলে আউটপুট কি জিরো। এখানে ইনপুট চেঞ্জ আছে, তাহলে কি হবে অন, অন প্লাস জিরো অন, অন প্লাস অন অন। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম, আমরা দেখলাম যে অল গেটের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা ইনপুট যদি অন হয় তাহলে আউটপুট কিন্তু অন হচ্ছে, আর বাকি সবগুলো ইনপুট যদি জিরো হয় শুধুমাত্র তখনই আমরা কি পাচ্ছি, আউটপুট জিরো পাচ্ছি। তো তোমাদের আমি যেটা দেখেছিলাম আগের ক্লাসগুলোতে তোমরা দেখতে পাচ্ছিলে না, এরকম কমেন্টস করছিলা অন্যান্য টিচারদের ক্লাসে, আজ কিন্তু এখন দেখছি তোমরা মনে হচ্ছে সবাই ভালোই দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি সবসময় যেটা বলছি যে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, তোমাদেরকে জাস্ট ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে। ওকে, তো ঠিক আছে, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। অল গেটের প্রতীক আমরা দেখলাম, অল গেট কেমন দেখতে, সত্যক সারণী দেখলাম। হ্যাঁ, তো এখন যদি আমরা এন্ড গেটটা একটু দেখি, এন্ড গেট, আচ্ছা এন্ড গেটটা যদি আমরা দেখি, এন্ড গেট একই রকম ব্যাপার। এন্ড গেটের প্রতীকটা আমরা প্রথমে দেখব, এন্ড গেট তোমার কিছুটা ডি এর মতো দেখতে। হ্যাঁ, তো এন্ড গেটেও সর্বনিম্ন ইনপুট হতে হবে দুইটা, মনে রাখবে, এটা কিন্তু মনে রাখতে হবে। অর গেটে কি বলছি, সর্বনিম্ন ইনপুট দুইটা, দুইয়ের অধিক ইনপুটও হতে পারে। আর এন্ড গেটে তোমার তবে আমাদের সর্বোচ্চ 4 ইনপুট নিয়ে কাজ করা লাগতে পারে, আমাদের যে সিলেবাস আছে, তো আমরা সেই পর্যন্তই শিখব। আর এখানে এন্ড গেটের ক্ষেত্রে একই ব্যাপার, সর্বনিম্ন দুইটা ইনপুট হবে, আউটপুট কয়টা হবে, একটা। হ্যাঁ, এই লজিক গেটের আউটপুট সবসময় কয়টা, একটা, মনে রাখবা। লজিক গেটের ইনপুট একাধিক হতে পারে কিন্তু আউটপুট কয়টা, একটা। তাহলে আমার এন্ড গেট কিসের কাজ করতো, এন্ড গেট কিসের কাজ করতো, গুণের কাজ, তাই তো। তার মানে এন্ড গেটের মধ্য দিয়ে আমরা যে ইনপুট দিব সেই ইনপুটের গুণফল আমরা পাবো। এন্ড গেটের মধ্য দিয়ে আমরা যে ইনপুট পাবো সেই ইনপুটের গুণ আউটপুট পাবো। ঠিক আছে, তার মানে কি, যদি আমি এখানে 3টা ইনপুট দিতাম তাহলে কি হতো, 3টা ইনপুটের গুণ আউটপুট পেতাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা এই এন্ড গেটের সত্যক সারণীটা একটু দেখে নেই। একই ব্যাপার, দুই ইনপুট যদি হয় তাহলে আমাদের ধাপ হবে কয়টা, 4টা, তাই না। তো প্রথমে আমরা একই সিস্টেমে ইনপুটটা বসিয়ে নিব, ইনপুট বসিয়ে নেওয়ার পরে আমাদের 4টা ধাপ হবে, তাহলে 4টা আমরা কি করব, সারি তৈরি করে নিব। নেওয়ার পরে ইনপুট বসাবো, 0 অন 0 অন 0 0 অন অন। এরপরে আমাদের আউটপুট কি বের করতে হবে, a ইনটু b, তাই তো। তো a ইনটু b তোমরা জানো গুণের ক্ষেত্রে আমাদের কি, গুণের ক্ষেত্রে যদি যে কোনো একটা ইনপুট শূন্য হয় তাহলে আউটপুট কি হবে, শূন্য। গুণের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি শূন্য হয়
তাহলে আউটপুট কি হবে শূন্য। এখানে দুইটাই শূন্য, তাহলে তো শূন্য আসবে, কোনো প্রশ্ন নাই। 0 × 1 0, 0 × 1 0, আর 1 × 1 কি 1, মানে গুণের ক্ষেত্রে অর্থাৎ এন্ড গেটের ক্ষেত্রে আমাদের আউটপুট 1 হতে গেলে সবগুলো ইনপুটই অন হতে হবে। আউটপুট 1 হতে গেলে সবগুলো ইনপুটই অন হতে হবে। আচ্ছা, অনেকেই কমেন্ট করছো মাঝে মাঝে ঝাপসা দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় তোমরা যেখানে আসো সেখানকার নেটওয়ার্কের সমস্যার কারণে এটা হচ্ছে, কারণ তোমরা যেখানে আসো সেখানে হয়তো ভালো নেট পাচ্ছে না, যার কারণে এরকম হচ্ছে। তো তোমরা তোমাদের নেটটা ভালো করার চেষ্টা করো, যে সিমে, যে কোম্পানির সিমে ভালো নেট পায় সেটাতে ডেটা কিনে ব্যবহার করো, তাহলে মনে হয় এই সমস্যার সমাধান হবে। তো যাই হোক, আমরা দুইটা গেট শিখলাম, আমাদের আরেকটা মৌলিক গেট বাকি আছে, সেই মৌলিক গেটটা আমরা দেখব। তাহলে আমাদের বাকি থাকলো কি নট গেট, তাই তো? নট গেট। তো নট গেট কিসের কাজ করে? পূরকের কাজ করে। নট গেট পূরকের কাজ করে, ঠিক আছে? তো পূরকের কাজ করে বলতে কি, আমরা এটা পূরকের অপারেশনটা দেখেছি, অর্থাৎ অন থাকলে 0 হয়, 0 থাকলে কি হয়? অন হয়। অন থাকলে 0 হয়, আর 0 থাকলে অন হয়, তাই না? তো নট গেটের প্রতীকটা আমরা আগে একটু দেখি। নট গেট দেখতে কেমন? নট গেট দেখতে এরকম, ঠিক আছে? তো তোমার নট গেটের ক্ষেত্রে ইনপুট যে কয়টা হবে, অর্থাৎ যে কয়টা না, ইনপুট একটাই হবে এবং আউটপুটও একটাই হবে, ঠিক আছে? তো ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট হবে এ নট বা এ ইনভার্স, ঠিক আছে? তো তার মানে যদি আমাদের এখানে ইনপুট 1 দেওয়া হয় তাহলে আউটপুট কি হবে? 0 হবে। যদি ইনপুট 0 দেওয়া হয় তাহলে আউটপুট কি হবে? অন হবে। এইটা মূলত তোমার নট গেটের অপারেশন। তো আমরা নট গেটের সত্যক সারণীটা দেখি। আচ্ছা, এখানে যেহেতু একটা ইনপুট বসালাম, তো একটা ইনপুটের ধাপ কয়টা হবে? 2 টু দি পাওয়ার 1, তার মানে কি 2, অর্থাৎ দুইটা হবে, তাই না? তাহলে 0 1, আউটপুট কি এ নট যদি দেই তাহলে 0 থাকলে কি হবে? 1 থাকলে কি 0। এইটা হচ্ছে তোমাদের যে তিনটা মৌলিক গেটের বেসিক অপারেশন আমরা দেখলাম। তো তোমাদের এই তিনটা মৌলিক গেট থেকে প্রথমে তোমাদের যেটা করতে হবে, এই তিনটা মৌলিক গেট আমি যেটুকু পড়িয়েছি সেটাই খাতাতে তুলে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। আর 2 নম্বর যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে, 2 নম্বরে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে 3 ইনপুটের ক্ষেত্রে 3 ইনপুটের ক্ষেত্রে তোমার অর এবং এন্ড গেটের প্রতীক
শতক সারণী আঁকতে হবে। ঠিক আছে, তোমাদের কাজ থাকবে 3 ইনপুটের জন্য ওয়ার গেট এবং এন্ড গেটের প্রতীক এবং শতক সারণীটা তোমাদের আঁকতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই, আমি আবারও তোমাদের বলছি, তোমরা এখনই হতাশ হবে না। লাইভ ক্লাসে একটু ঝাপসা দেখা গেল, তোমরা হতাশ হবে না। আমরা কিন্তু তোমাদের ব্যাকআপ হিসাবে ইউটিউবে আবার এই ক্লাসগুলো দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আমাদের এখানে নেটওয়ার্ক যথেষ্ট ভালো আছে, কিন্তু আমার যেটা ধারণা তোমরা যেখানে অবস্থান করছো সেইখানকার নেটের কারণে হয়তো এই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের চেষ্টাটা অব্যাহত রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।